গ্যারেন্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব। দুইটা জিনিসের একটার নাম হলো জবান, আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারেন্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দেবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন, এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায় যাক চান? যেই সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ, যেই সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ। এখন মোহরের বুজার নামে, অলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে। ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন। একটা খাসি, 2-3 কেজি খেজুর, অল্প মহরানা, বাস শেষ, খালাস, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, না হলে এই জিনার গুনাহ আপনিও পাবেন, বাবা মা যারা আছে এই জিনার গুনাহ পাবে। এই গুনাহ থেকে বাঁচতে চাইলে এই মাত ভরাইছে কথা নওয়াজের পরে কি ক্যামেরা আমি গেল, হ্যাঁ এতন ক্যামেরা, এতন মাহফিল শেষ হয়ে যেতেছে, বয়ান করতেছি না, এখন ক্যামেরা ভাঙতে আইছে। এখন ওই বগুড়ার ভাইকে বলতেছে এই এদিকে তাকান, ওইদিকে তাকানোর দরকার নেই আর। বগুড়ার ওই সাদ, সে হত্যা করছে তার মারে। কি একটা আশ্চর্য কথা, একটা ছেলে তার মা খুন হয়েছে, তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে, তারে যদি নিজের মার খুনের কারণে ফাঁসাইয়া দেয়, এটা তো সিনেমারেও হার বানাই লাইছে। এই ভণ্ডগুলো, এই যে কি কয় ফুটলা, র্যাব একটারে দেখছি যে ফুটলা ফ্যাট বেরিয়ে যেতেছে, এই ফুটলাগুলো হুট করে তত্ত্ব নাই, যাচাই বাছাই নাই, একটা ছেলের মায়ের খুনি বানায় দিছে। আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারতো। হাই রে দুনিয়া, আমার মাও মরে গেল, আমারে কইতেছে মারে খুন করছি, কষ্টে কি করতে পারতো? এই র্যাবগুলোর বিচার হওয়া দরকার, এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার, এবং যেসব মিডিয়া যাচাই বাছাই ছাড়া নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার। কি আশ্চর্য, এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিচ্ছে, মারছে হিন্দুরা। আপনাদেরকে বলি, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি, বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে 2টা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল, এর একটা হলো মিডিয়া সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল, সব এগুলো সব ভারতের দালাল, এখনো পর্যন্ত এরা ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকায়, নর্তকীদের এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনের উপদেষ্টা বানাইছে মুস্তফা সরোয়ার ফারুকী, এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে, না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে